শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটল ২৮ ফেব্রুয়ারি। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে এনসিপির আহ্বায়ক করে ১৫১টি পদের কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্য নির্ধারণ করতে হলে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা বিবেচনা করা জরুরি। নতুন এই দলটি যদি সত্যিকার অর্থে জনগণের কল্যাণে কাজ করতে চায় তাহলে জনকল্যাণমূলক উদ্দেশ্য থাকা উচিত। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে নেতৃত্বের মধ্যে এমন কিছু গুণাবলী থাকা দরকার যা দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে। একজন আদর্শ নেতা শুধু জনপ্রিয় বা ক্ষমতাশালী হলেই কি চলবে? তাকে হতে হবে দূরদর্শী, ন্যায়পরায়ণ এবং কর্মঠ। যদি প্রথমেই আসি, একজন নেতা যদি সৎ, নিরপেক্ষ এবং ন্যায়পরায়ণ হলো, তাকে কিন্তু দুর্নীতির ঊর্ধ্বেও থাকতে হবে এবং অন্যদেরকেও দুর্নীতি থেকে দূরে রাখতে হবে। তার মধ্যে স্বজনপ্রীতি বা ক্ষমতার অপব্যবহার এবং অস্বচ্ছ নীতি গ্রহণ করা যাবে না, যেটা পূর্বের বিগত সরকারের আমলে আমরা দেখেছি এবং যেটা নিয়ে অনেক সমালোচনা, অনেক আলোচনা, পর্যালোচনা, টেবিল টক শো সব কিছুতেই যেন একটা উত্তেজনা বিরাজ করেছে এবং বারবারই বলা হয়েছে সেখানে হয়েছে স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার এবং অস্বচ্ছ নীতি গ্রহণ করা। তো এই দেশের এই ক্রান্তি লগ্নে এই যে এত পরিবর্তন, এত কিছু নতুন বাংলাদেশের সম্ভাবনা, তো এই সামনের যে দেশের ভবিষ্যৎ, সেই চ্যালেঞ্জগুলো বুঝতে পারা একটা নেতা আসলেই কিন্তু বাংলাদেশের জন্য দরকার। তার মধ্যে থাকতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, উন্নত দেশগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, অর্থনীতি, প্রযুক্তি এবং শিক্ষা খাতে উদ্ভাবনী ধারণা প্রয়োগ করা এবং জনগণের সঙ্গে একটা সংযোগ ও মানবিকতা, জনগণের সুখ দুঃখ, চাওয়া পাওয়া ও সমস্যাগুলো নিয়ে হৃদয় দিয়ে বোঝার ক্ষমতা থাকা এবং সাধারণ মানুষের কষ্ট উপলব্ধি করা এবং তাদের কল্যাণে কাজ করা। নেতা যেন সব সময় মানুষের কথা শোনেন এবং তাদের মতামতের গুরুত্ব দেন। যদি কঠিন পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে, সেই সময় দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। জনস্বার্থে অজনপ্রিয় যদিও হয়ে যায় উনি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা থাকতে হবে। চাপের মুখেও নীতিতে অটল থাকা এবং সঠিক সিদ্ধান্ত এবং সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা। যে কোনো রাজনৈতিক, অর্থনৈতিক বা প্রাকৃতিক সংকটকে দক্ষতার সঙ্গে মোকাবেলা করার যোগ্যতা থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে হবে এবং নেয়ার সেই প্রবণতা, যোগ্যতা এবং স্থিতিশীলতা তার মধ্যে রাখতে হবে। ভয়ভীতির ঊর্ধ্বে গিয়ে জাতীয় স্বার্থে কাজ করা এবং শিক্ষা এবং বুদ্ধিমত্তা নিয়ে বর্তমানে এবং ভবিষ্যতে কাজ করা। একজন নেতার অবশ্যই তার নিজের জন্য জ্ঞানী হওয়া এবং দেশের জন্য প্রগতিশীল ও আধুনিক চিন্তার অধিকারী হওয়া উচিত। বিশ্ব রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি ও সামাজিক পরিবর্তন সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। বাস্তবতার আলোকে নীতি নির্ধারণের ক্ষমতা থাকতে হবে। নেতা হয়ে গেলাম, জনগণ আমাকে ভালোবাসছে, কিন্তু সেই জনগণের জন্য যে গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন, সেটার প্রতি তার নিজেরও শ্রদ্ধাশীল হওয়া উচিত। বিরোধীদের প্রতি সহনশীলতা দেখানো এবং মতের ভিন্নতাকে সম্মান করা। ভবিষ্যতে বিরোধী মত আরো দৃঢ় হতে পারে। কোনো ধরনের স্বৈরতান্ত্রিক মনোভাব না রাখা এবং জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া। শুধু আদেশ দেওয়ার জন্য নেতা হওয়া যাবে না, নিজেকে মাঠে থাকতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের সামনে উদাহরণ সৃষ্টি করা, নিজের সুবিধার চেয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, জাতীয় ঐক্য এবং স্বার্থ, যেমন ধর্ম, জাতি এবং গোষ্ঠী এবং রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকলের জন্য কাজ করা, বিভাজন ও সংঘাত নয়, বরং ঐক্য ও সহযোগিতাকে উৎসাহিত করতে হবে। তরুণ সমাজকে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করা এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তৈরি করা। বিশ্বমঞ্চে বাংলাদেশকে সঠিক অবস্থানে
তৈরি করে নিয়ে আসা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা, বৈশ্বিক বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সম্পর্ক উন্নত করা এবং উন্নত দেশগুলোর সঙ্গে উন্নয়ন মডেল থেকে শিক্ষা নিয়ে দেশকে এগিয়ে নেওয়া। একজন আদর্শ নেতার মধ্যে সততা, দক্ষতা, দূরদর্শিতা, সাহস ও মানবিকতা থাকতেই হবে। তিনি যেন শুধুমাত্র ক্ষমতার জন্য রাজনীতি না করেন, বরং সত্যিকার অর্থে দেশ ও জনগণের সেবা করতে চান। জনগণও যদি এমন নেতাদের সমর্থন দেয়, তাহলে বাংলাদেশকে নতুনভাবে সাজানো সম্ভব হবে। ধন্যবাদ।